হ্যালো গাইস, আজকে আমি আপনাদের সবাইকে একটি স্পিকারের কিভাবে কোণ লাগায় সেটি এবং কয়েল এবং স্পাইডার কিভাবে সেট করা হয় সেটি শেখাবো। তো চলুন গাইস, দেখে নেওয়া যাক কীভাবে এটিকে সেট করা যায়। এটা 8 ইঞ্চির একটি উফার, এটা কোনো স্পিকার না, এটা উফার। তো চলুন গাইস দেখে নেওয়া। প্রথমে এরকম একটা কাগজের টুকরো কেটে নেবো, খাতার কাগজে এরকম 2 পিস কেটে নেবো, যাতে কয়েলটাকে আমরা সেন্টার করতে পারি পুরোপুরি। তো এরপরে আমরা এর ওপরে কয়েলটাকে আমরা বসিয়ে নেব। কয়েল এরকম বানানোই কিনতে পাওয়া যায়, বেশি দাম না, এগুলো 20-30 টাকার মধ্যে পাওয়া যায় কয়েলগুলো, বেশি দাম হয় না। তো কয়েলটাকে লাগিয়ে নিয়েছি। তো কয়েলটাকে লাগানোর একটা নিয়ম আছে, ওপরে 1 সুতো মতো বাইরের দিকে বের করে রাখতে হবে কয়েলটা ম্যাগনেটের থেকে। তো গাইস দেখুন কীভাবে লাগাচ্ছি। দেখছেন 1 সুতো মতো কয়েল থেকে বাইরে বেরিয়ে রয়েছে, এরমভাবে বাইরে বের করে রাখতে হবে, তাহলে একদম বেস্ট ভয়েস কোয়ালিটি হবে। এবারে স্পাইডারটিকে সেট করে নিচ্ছি। আমি এখানে ডেনড্রাইট ইউজ করছি, আপনারা চাইলে অন্য কোনো আঠাও ইউজ করতে পারেন। তো আমাদের এই স্পাইডারটি সেট করা হয়ে গেছে, এবার খানিকক্ষণ শুকিয়ে নেবো। তো তারপরে আমরা এর ওপরে আর একটু ভালো করে ডেনড্রাইট লাগিয়ে নেবো। তো দেখুন ডেনড্রাইট পুরোপুরি লাগানো হয়ে গেছে। তো এবার আমরা এর ওপরে যে কোণটা থাকে কোণটা বসিয়ে নেবো, আর এখানে যে ইয়েটা রয়েছে এই কোণটা, এবার এই কোণটাকে আমরা বসিয়ে নেবো। কোণটাকে বসানোর আগে এর মাপ করে, আগে কয়েলের মাপ করে এটি কেটে নিতে হবে। তো চলুন গাইস, এটিকে রেখে আমরা দেখে নিই কেমন মাপ হচ্ছে। এই অনুযায়ী আমরা এবার এটিকে কেটে নেব। আমাদের কাটা কমপ্লিট, দেখুন কয়েলটি একদম ভালোভাবে সেট খেয়ে যাচ্ছে। তো চলুন গাইস, এবার এটিকে এর মধ্যে আঠা দিয়ে আমরা বসিয়ে নিই। তো আঠা দিয়ে আমরা বসিয়ে নিয়েছি, চারদিকে সব দিকে আঠা লাগিয়ে নিয়েছি। এবার সাইড দিয়ে আমরা আঠা দিয়ে পুরোপুরি ফিল করে দেবো, তাহলে আমাদের কয়েল রেডি।